নমস্কার বন্ধুরা, শাশুড়ি বউ রান্নাঘরে আমি লক্ষ্মী। আজকে দেখুন শীতের দিনে এই যে ফুলকপি নিয়েছি আর শীতের বিনস আছে, ফুলকপি আছে, আলু দিয়ে শীতের সন্ধ্যায় আমি চপ বানাবো, আলুর চপ বানাবো। ফুলকপি দিয়ে আলুর চপ বানাবো, কীভাবে বানাবো সেটা আপনাদের দেখাবো, আপনারা দেখবেন। চলুন তাহলে আমি সবগুলো কেটে নিই, কেটে কুটে নিয়ে তারপর আসবো। সবজিগুলো সব কেটে নিয়েছি, দুটো আলু সিদ্ধ করে নিয়েছি, উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াইটা বসিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, 4টে শুকনো লঙ্কা ভেজে নেব, গোটা জিরে, গোলমরিচ এগুলো ভেজে নেব। ভেজে নিয়েছি, নামিয়ে নেব। আবার কড়াইটা বসিয়ে দিয়েছি, তেল, বাদামগুলো একটু ভেজে নেব, কাঁচা বাদাম। বাদামগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এক চিমটে জিরে এগুলো দিয়ে বিনস একটু ভেজে নেব, বিনসটা। এবার ফুলকপিগুলো দিয়ে দেবো। ভালো করে রান্না করে নেব। লবণ স্বাদ মতো, হলুদ, লঙ্কার গুঁড়ো, ভালো করে ভেজে নেব। ভাজা ভাজা করে নিয়েছি, দুটো আলু সিদ্ধ নিয়েছিলাম, একটু ভেঙে দেবো। আর একসাথে ভালো করে মিশিয়ে নেব। এটা ভালো করে ভেজে নিয়েছি, বাদামগুলো আধ ভাঙা করে নিয়েছি, এগুলো দিয়ে দেবো। ভেজে রাখা মশলাটা দিয়ে দেবো। এটা হয়ে গেছে, নামিয়ে নেব। এটা হয়ে গেছে, নামিয়ে নেব। বেসন নিয়ে নিয়েছি, লবণ আর একটু দেবো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু মিক্সড করে নেব। জল দিয়ে দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। একটু জল দেবো, ভালো করে ফাটিয়ে নেবো বেসনটা। এই যে এইভাবে ব্যাটারটা বানিয়ে নিয়েছি। এইভাবেই বানাতে হবে। এবারে সরিয়ে রেখে দেবো।
চপগুলো বানিয়ে নেব, ছোট ছোট করে নেব। দু হাত দিয়ে চপের শেপ দিয়ে নেব। এই সাইজের বানিয়ে নেব। কিছুটা বানিয়ে নিয়েছি, ওপর থেকে একটু শুকনো বেসন ছড়িয়ে দেবো, দিলে ব্যাস চপটা ফুলবে ভালো। এগুলো ততক্ষণ ভাজি। তেলটা গরম হয়ে গেছে, এই যে বেসনটা নিয়েছি, একটা করে নেব, বেসনের ব্যাটারে চুবাবো। এইভাবে তেলে ছেড়ে দেবো। যতগুলো ধরেছে ততগুলো দিয়ে দিয়েছি, এবার ভেজে নেব। ভালো করে উল্টো পাল্টে ভেজে নাও। ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। এর থেকে বেশি ভাজলে তিতকুড়ি এসে যাবে। এই দেখুন, সবগুলো ভেজে নিয়ে আসছি। এই দেখুন চপটা কত সুন্দর হচ্ছে, দেখুন একটা ভেঙে দেখাচ্ছি।